আজি জিনিয়াছ এডুকেশ্যন এণ্ড স্কিলছ একাডেমি আজি শুভ উদ্বোধনী আছিল আৰু এই শুভ উদ্বোধনীত উপস্থিত থাকি বহুত ভাল লাগিলে। আজি মোৰ ভাতৃ প্ৰতিম চাজি জিলা আৰু উদ্যোক্তাসকলে একেলগ হৈ আজি এটা অনুষ্ঠান ৰাখিছে আৰু তেখেতে তেনেকুৱা ধৰণৰ পৰিকল্পনা তেখেতৰ যিটো মনৰ ভাৱ আমি আজি শুনা পালোঁ আৰু ইয়াতে দেখা পালোঁ আৰু দেখা পাই বহুত ভাল লাগিলে। যেনেকুৱা ধৰণৰ গাঁৱৰ আজি ভেড়া গাঁৱত এনেকুৱা ধৰণৰ এটা অনুষ্ঠান কৰিছে আৰু মই ভাবিছোঁ এই অনুষ্ঠানৰ পৰা আমাৰ এই গাঁও অঞ্চলত বহুতখিনি শিক্ষাৰ দিশ দিয়ে ডেভেলপ হ'ব পাৰিব আৰু বহুত ভাল হ'ব। আৰু তেখেতৰ কথা মতে যেনেকে ধৰণৰ কৈছে যে কম খৰচাত তেখেতে শিক্ষাৰ ক্ষেত্ৰত তেখেতে আগবঢ়াই লৈ যাব এই সমাজখন যেনেকুৱা ধৰণৰ মন্তব্য দিছে বহুত ভাল লাগিছে। এনেকুৱা ধৰণৰ আমি সকলো এই সমাজখনৰ সকলো প্ৰত্যেকজন ব্যক্তিয়ে আমাক ইয়াতে সহায় কৰিব লাগিব আৰু আগবাঢ়ি আহিব লাগিব যাতে আমি এই অঞ্চলখন যাতে এই অনুষ্ঠানৰ জৰিয়তে আমি যাতে সফল কৰিব পাৰো আৰু শিক্ষাৰ দিশ দিয়ে যাতে আমি আৰু পোহৰ আনিব পাৰো। ইয়াতে কোচিং চেণ্টাৰ হ'ব। ইয়াতে আপোনাৰ নবোদয় বিদ্যালয়ৰ কাৰণে ইয়াতে কোচিং চেণ্টাৰ কোচিং আজমল ফৰ্টি তাৰপিছত কম্পিউটাৰ তেনেকুৱা ধৰণৰ ইয়াতে শিক্ষাৰ ব্যৱস্থা ৰাখিছে। কোচিং ক্লাছ 3 to 10 লৈকে ইয়াতে কোচিং আৰম্ভ হ'ব। ইয়াতে অভিজ্ঞতা থকা ইয়াতে আপোনাৰ ভাল ভাল শিক্ষক ধৰক আপোনাৰ কিছুমান MSc ৱেষ্ট বেংগলৰ পৰাও শিক্ষক থাকিব, ইয়াতে বাহিৰৰ পৰা থাকিব আৰু বিভিন্ন জেগাৰ পৰা ইয়াতে শিক্ষক উপস্থিত থাকিব। ইয়াতে দুয়োটা মাধ্যমে থাকিব, ইংৰাজীও থাকিব অসমীয়া মাধ্যমো থাকিব, দুয়োটা মাধ্যমতে ইয়াতে শিক্ষা যেনেকুৱা ভাবিছে তেনেকুৱা হ'লে ইয়াৰ পৰা কিছুমানে ধৰক ইঞ্জিনিয়াৰ, ডক্তৰ, ACS, তাৰপিছত UPSC সকলো ক্ষেত্ৰতে তেখেতৰ অগ্ৰাধিকাৰ হব পাৰিব বুলি মই অনুভব করি। যদি আজকে এই ব্যাপারটাই বলতে হয় যে পড়াশোনা শিক্ষার জন্য পরিবেশটার থেকেও বড় ইম্পর্টেন্ট হচ্ছে কি ইচ্ছা শক্তি এবং যারা শেখাবে তাদের ইচ্ছা শক্তি। আজকে আমরা দেখেছিলাম যে আগেকার দিনে গাছতলাতেও পড়াশোনা হতো। তো শিক্ষা টিনের বেড়া টিনের ঘরে আটকে থাকে না, শিক্ষাটা টোটালটাই হচ্ছে ভিতর থেকেই আসে। আর আজকে আজকে এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট এবং এশিয়ান ইনস্টিটিউট অফ কম্পিউটার এডুকেশনের যৌথ প্রজেক্টে আমরা যে চিন্তা ভাবনা করেছি, আজকে হ্যাঁ শুরুবাতটা হতে পারে হয়তো গিয়ে যে পরিবেশটা এরকম আছে, কিন্তু আস্তে আস্তে আমরা সেই জায়গাগুলির মধ্যে পরিবর্তন নিয়ে আসবো। তো ছোট্ট একটা জায়গার থেকে শুরুবাত করতে চলছি, যেখানে আজকে ডেটে কেন এই জায়গায়, আজকে শহরে অনেক জায়গা ছিল, তো আজকে আমাদের এই গ্রাম্য এরিয়াগুলি থেকে আজকে অনেক ছেলেমেয়েরাই আছে সেই শহরের জায়গাগুলিতে পৌঁছতে পারে না, যেতে পারে না, যাওয়া হয়ে ওঠে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ডেটে আমরা তাদের যেন আরো কাছে এডুকেশনটাকে পৌঁছে দিতে পেরেছি। আমরা আজকে এখানে একটা ব্রাঞ্চ দিয়ে ওপেন করছি, শুরু করছি, আগামী দিনে আরো আস্তে 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 আরো বেটার দিকে নিয়ে যাবে। তো শিক্ষা আজকে ডেটে সমাজের প্রত্যেকটা ব্যক্তিরই প্রয়োজন আছে। আর আজকে সেই জায়গা থেকে যদি বলতে হয়, আজকে শিক্ষার জায়গাটা আগের মতো আর জায়গা নেই। একটা সময় গভর্নমেন্টের ভীষণ ছিল সকলকে শিক্ষিত হতে হবে, একটা ফ্যামিলিতে 5 জন থাকলে 4 জনই আমরা দেখেছি আঙ্গুটা ছাপ দিত। আর সেই জায়গাটার মধ্যে আজকে ডেটে আসাম সরকার থেকে শুরু করে সারা ভারত সরকারও আজকে ডেটে কাজ করে যাচ্ছে ভারতবর্ষটাকে ডিজিটালাইজ করা, শিক্ষার দিক দিয়ে আপডেট করা। তাই আগেকার মতো জায়গা নেই। আজকে এটাও দেখেছি, আজকে পাড়ায় পাড়ায় পাঠশালা ছিল, সন্ধ্যার পরে সিগনেচার করা শেখাতো। আজকে সেই জায়গার মধ্যে পরিবর্তন আসছে। একটা ফ্যামিলিতে তার বাবা মা যদি মেট্রিক পাস গ্রাজুয়েশন নাও করে, তার বাবা মার স্বপ্ন থাকে ছেলে মেয়েকে BA পাস MA পাস PhD করানো। তো সেই জায়গা থেকে শিক্ষা অনেক দ্রুত গতিতে এগোচ্ছে। আর আমরাও আজকে ডেটে সেই সাপোর্টটাকে দিয়ে আসছি এতদিন থেকে। আর আজকে যেহেতু এখান থেকে স্টার্ট হচ্ছে, তো আমরা নেক্সট থেকে আমরাও এখানেও আজকে ডেটে ফুললি স্টুডেন্টদের কাছে সাপোর্ট অ্যান্ড সার্ভিসটা পৌঁছে দিব, তাদের মধ্যে শিক্ষার আগ্রহটা আরো জাগিয়ে তুলব। দেখুন, আমাদের প্রথম হচ্ছে কি আজকে ডেটে ইনফরমেশনটাকে পৌঁছে দেওয়ার জন্য আমরা ডোর টু ডোর ইনফরমেশন পৌঁছাবো, এবং স্কুল আছে, টিউশন আছে, সেগুলির মাধ্যমে আমরা ইনফরমেশন পৌঁছাবো, হ্যান্ডবিলের মাধ্যমে ইনফরমেশন পৌঁছাবো। এবং প্রত্যেকটা বিষয় হচ্ছে কি, দেখুন, ইনফরমেশনের আগে সবচেয়ে হচ্ছে সার্ভিসটা। যদি আজকে ডেটে যে স্টুডেন্ট অলরেডি আমাদের এখানে প্রায় 25-30 জন স্টুডেন্ট এনরোলমেন্ট হয়েছে, আর তাদের কাছে এটুকু আশা রাখি সার্ভিসটা যদি বেটার ভাবে পৌঁছে যেতে পারি, তাহলে স্টুডেন্ট আজকে ডেটে স্টুডেন্টের কাছে পৌঁছানোর দরকার নেই, স্টুডেন্ট আজকে ডেটে খুঁজে নিবে। অবশ্যই আজকে যদি বলতে হয়, আজকে ডেটে যে কোনো জায়গায় একটা স্টুডেন্ট যে কোনো কোচিং সেন্টারে যখন পড়তে যায়, আজকে ডেটে সেখানে দেখা যায় আজকে ডেটে পড়াশোনার পাশাপাশি, কারণ স্কুলে কলেজে যতই পড়ুক না কেন, সবাই চায় কোচিং সেন্টার বা একটা টিউশন মাস্টার মশাই চায়। আর আজকে সাধারণ গ্রামগঞ্জের দিকে অনেক স্টুডেন্ট ফ্যামিলি আছে, আজকে পার সাবজেক্টে এক একটা মাস্টারকে আজকে ডেটে সেইভাবে টিউশন খরচাও চালিয়ে উঠতে পারে না একটা সাধারণ ফ্যামিলি থেকে।
তো আজকে আমাদের এই কোচিং ইনস্টিটিউট আজকে ডেটে একসাথে এক জায়গায় আজকে প্রত্যেকটা সাবজেক্টকে স্টাডি করতে পারছে, আর অল্প পয়সার বিনিময়ে পাচ্ছে। যেখানে হয়তো গিয়ে একটা টিউশন মাস্টারের পিছনে আজকে ডেটে এক একটা সাবজেক্টের পিছনে যেই টাকাটা খরচা করে তাকে এডুকেশনটা নিতে হচ্ছে, এখানে আজকে ডেটে টোটাল সাবজেক্টটা পুরো প্যাকেজটাই আজকে ডেটে সে একটা সাবজেক্টের খরচার উপর ডিপেন্ড করে নিতে পারছে। আর শুধু এডুকেশনটাই নয়, পাশাপাশি এখান থেকে একটা স্টুডেন্টকে কমিউনিকেশন স্কিল, বডি ল্যাঙ্গুয়েজ, পার্সোনালিটি, এই জিনিসগুলির উপর আমরা আজকে ফোকাস করে যাব, যেন একটা স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি তার চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারে। তবে কেরিয়ারটার যদি আজকে ডেটে একটা স্টুডেন্টের ফোকাস ঠিক থাকে, তাহলে পড়াশোনাটা এনার্জি বাড়বে, অটোমেটিকলি সে পড়াশোনাটায় আরো মনোযোগ দিবে, এবং গার্জিয়ানদের পক্ষেও আজকে স্টুডেন্টটাকে পরিচালনা করতে অনেকটা সহযোগিতা হবে। এটা আমরা এতদিন থেকে স্টাডি করিয়ে আমরা দেখতে পেরেছি। কারণ আমাদের কোচিং এর দিক দিয়ে যদি আমরা বলি, সাবজেক্টের দিক দিয়ে যদি বলি, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের উপর অভিজ্ঞতা টিচার মন্ডলী দিয়ে পড়াশোনা করানো হয়ে থাকে। সেখানে আজকে ডেটে একটা ফ্যামিলি থেকে 3জন স্টুডেন্ট, তার মানে 3জনের দায়িত্বটা যেরকম গার্জিয়ানদেরও আছে, আর আমাদের ইনস্টিটিউটেরও দায়িত্বটা আছে। 3টা স্টুডেন্টকে, 3টা ক্লাসের স্টুডেন্টকে আজকে ডেটে সেই আমাদের ক্লাস সিলেবাস অনুযায়ী, ব্যাচ অনুযায়ী আমরা স্টাডি গুলিকে করিয়ে থাকবো। সেক্ষেত্রে না স্টুডেন্টের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, না গার্জিয়ানটা, না আমাদের ইনস্টিটিউটে, সবাই সমানভাবে সার্ভিসটা পেয়ে যাচ্ছে। আমার পরিচয়, আমার নাম সৌরভ রয়, আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল কোচবিহার ডিস্ট্রিক্টে। আমি এশিয়ান ইনস্টিটিউট অফ কম্পিউটার এডুকেশনের অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং লোয়ার আসামের ইনচার্জে আছে। আজি আমাৰ ভেৰাগাঁও অঞ্চলত জিনিয়াছ এডুকেশ্যন এণ্ড স্কিলছ একাডেমীৰ গ্ৰেণ্ড অপেনিং চেৰিমনি আছিল। তো ইয়াতে আমাৰ গাঁৱৰ গণ্যমান্য ব্যক্তিসকলক আমি আমন্ত্ৰণ কৰিছিলোঁ। তেখেতসকলে আহিছিল, আহি আমাৰ ল'ৰা ছোৱালী বা ছাত্ৰ ছাত্ৰীসকলক ভাল ভাল জ্ঞান, ভাল ভাল কথা দি মটিভেট কৰিছে। আৰু আমাৰ আমাৰ এইটো এটা জিনিয়াছ এডুকেশ্যন এণ্ড স্কিলছ একাডেমী, এটা আমাৰ কোনো কোচিং চেণ্টাৰ বা টিউশ্যন চেণ্টাৰ বুলি ক'লে নহ'ব, এইটো এটা ডাঙৰ প্লেটফৰ্ম বুলি ক'ব পাৰি আমি। যেনেকৈ আজিকালি কি কোনো এটা কোচিং চেণ্টাৰত বা টিউশ্যন চেণ্টাৰত গ'লে কি কেৱল টিউশ্যনৰ ব্যৱস্থাটো থাকে, বা বেলেগ বা স্কুলত বা কলেজত কি কি পৰীক্ষাত আহিব, কেনেধৰণৰ কুৱেশ্যন আহিব, কেৱল সেইবোৰৰ ওপৰতে দায়বদ্ধ থাকে টিচাৰসকলে, বা সেইবোৰৰ ওপৰতে টিচাৰসকলে ষ্টুডেণ্টবিলাকক পঢ়াই থাকে। কিন্তু অনলি যদি সেইবিলাকে পঢ়াই থাকে, ছাত্ৰ ছাত্ৰীসকলতো বেলেগো যে কিতাপৰ বাহিৰেও যে বেলেগ এটা জীৱন আছে, বেলেগ এটা যে দুনিয়া আছে, সেই দুনিয়াৰ কথা মানে ল'ৰা ছোৱালীবিলাকে ভালকৈ অধ্যয়ন কৰিব নোৱাৰে। কিন্তু আমাৰ ইয়াতে যদি ল'ৰা ছোৱালীসকলে কোচিং কৰে বা টিউশ্যন পঢ়ে, আমি কেৱল টিউশ্যন বা কোচিঙে নকৰাওঁ। তাৰ বাবে আমাৰ ইয়াতে যিকেইজন ষ্টুডেণ্টে এডমিশ্যন ল'ব, আমাৰ ইয়াৰে পৰা যিকেইজন ল'ৰা ছোৱালীসকলে কোচিং কৰিব বা পঢ়িব, সেই প্ৰত্যেকটো ল'ৰা ছোৱালীক আমি কি কৰিম, কম্পিউটাৰৰ এটা বেচিক কোৰ্চৰ এটা চাৰ্টিফিকেট দিম, আৰু লগতে আমাৰ ইয়াতে প্ৰেক্টিকেল কৰাম। IT ট্ৰেইনিংটো, যিটো নেকি আজিকালি কিবা এটা জব এপ্লিকেশ্যন কৰিছে বা ইণ্টাৰভিউ দিব গৈছে, তাতে কি লাগে, আজিকালি কম্পিউটাৰৰ চাৰ্টিফিকেটটো লাগে, কম্পিউটাৰৰ বেচিক জ্ঞানখিনিতো লাগিবই। যেনেকৈ আমাৰ ইয়াতে কি বেলেগ বেলেগ ঠাইত আপোনাৰ কম্পিউটাৰ কোৰ্চটো কৰোঁতে বহুত ফিজ লাগে যেনেকৈ, কিন্তু আমাৰ ইয়াতে কি হয়, এডমিশ্যনটো আমি কম্পিউটাৰৰ বাবে একদম সম্পূৰ্ণ ফ্ৰী কৰিছোঁ। আমাৰ ইয়াতে কোনো এডমিশ্যন ফিজ দিব নালাগে। আৰু 3 মাহৰ যিবিলাক মানে বেচিক কোৰ্চ আছে বা ভকেশ্যনেল কোৰ্চ, আমি সেইবিলাক অনলি 999 টকাত আমি দি আছোঁ। 1000 টকাতে আপোনালোকে এতিয়া আপোনাৰ ওচৰ গাঁৱত, ভেৰাগাঁৱত আমি দুখীয়া ল'ৰা ছোৱালী বা দুখীয়া ঘৰৰ ল'ৰা ছোৱালীৰ বাবে আমি এটা সুবৰ্ণ সুযোগ লৈ আনিছোঁ, য'ত নেকি মাত্ৰ 1000 টকাতে কম্পিউটাৰ কোৰ্চটো কৰিব পাৰিব। আৰু যদি বেলেগ বেলেগ কোৰ্চ কৰিব যায়, 6 মাহৰ হওক বা 1 বছৰে হওক, DCA, ADCA, PGDCA ইত্যাদি সকলোবোৰ কোৰ্চেই আমাৰ ইয়াতে অন্তৰ্ভুক্ত পাব। আমাৰ ইয়াতে জেনেৰেল শিক্ষাৰ ক্ষেত্ৰত ক্লাছ 3ৰ পৰা 10 লৈকে আমাৰ ইংলিছ মিডিয়াম আৰু এছামিছ মিডিয়াম দুয়োটা মিডিয়ামতে আমাৰ ইয়াতে পঢ়িব পাৰিব ল'ৰা ছোৱালীবিলাকে। ইয়াতে আপোনালোকে জৱাহৰ নৱোদয় বিদ্যালয় আৰু আজমল ছুপাৰ ফৰ্টিৰ কোচিঙো ইয়াতে অতি কম খৰচত কৰিব পাৰিব। বেলেগ বেলেগ ঠাইত যিটো ফিজ আছে, তাতকৈ আমি প্ৰায় মানে 50% কম দিছোঁ। বেলেগ ঠাইত যদি আপোনালোকৰ 10,000 লৈছে, আমাৰ ইয়াতে আপোনালোকে 5,000 টকাতে পাই যাব। ক্লাছ ৱাইজ বা বেটছ ৱাইজ আমি নিৰ্ধাৰণ কৰি দিম সময়টো।
কিন্তু খোলাটো মানে আবেলি 2 বজাৰ পৰা ৰাতি 8 বজালৈকে যিকোনো সময়তে কম্পিউটাৰ ক্লাছটো কৰিব পাৰিব। আৰু জেনেৰেল শিক্ষাই হওক বা নৱোদয় আজমল চক্ৰৱৰ্তীৰ কোচিঙে হওক, এই গোটেইকেইটা আমি কি কৰিম, তাৰ বাবে আমি এটা সময় নিৰ্ধাৰণ কৰি দিম। যদি মানে বেটছটো আমাৰ বেছি হৈ যায় তেনেহ'লে সপ্তাহত 3 দিনকৈ দিব লাগিব। এনেকৈ আমি বেটছ এটা মিলাই দিম সময়টো। এই ক্ষেত্ৰত আপোনালোকে যোগাযোগ কৰিব পাৰিব 8638300264। আমাৰ ইয়াতে ৰাস্তা ঘাটৰ পৰিৱেশটো ভালেই আছে। আমাৰ মেইন হাই ৰোড আছে, জনিয়া ৰোড, ফখৰুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজৰ ওচৰতেই। এই ৰাস্তাৰ উত্তৰ ফালে আমাৰ এই কোচিং চেণ্টাৰটো আছে। এই গাঁৱৰ নামটো ভেড়াগাঁও।